কলকাতায় রামনবমী উপলক্ষে লাগানো ঝান্ডা খুলে ফেলা হয়েছিল বাস থেকে। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরেই প্রতিবাদে নামল বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। রবিবার 13 এপ্রিল কুলটির বরাকর এলাকায় পথ চলতি গাড়িতে হনুমান জয়ন্তী উপলক্ষে ঝান্ডা লাগানো শুরু হয়। এদিন বাস, ছোট গাড়ি সহ বিভিন্ন গাড়িতে হনুমান জয়ন্তীর ঝান্ডা লাগানো হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে কলকাতার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। এই কর্মসূচিতে বিজেপির নেতৃত্ব উপস্থিত ছিলেন এবং সেই যে ঝান্ডা লাগানোর যে ছবি, সেই ছবিও আমাদের হাতে এসেছে। আপনাদের দেখাবো সেরকমই কিছু ভিজুয়াল। আগে দেখাই, তারপর বিভিন্ন রকম বক্তব্য আপনাদের শোনাবো। দেখছেন তো কিভাবে হনুমান জয়ন্তী উপলক্ষে এই পতাকা লাগানোর প্রক্রিয়া বা পতাকা লাগানোর কাজ চলছিল। বিজেপি নেতা অমিত গড়াই এ প্রসঙ্গে কি বলেছেন শোনাবো আপনাদের। মাটি হচ্ছে সনাতনের মাটি। আপনারা ভালো করে জানেন যে সনাতনীদের যে ঝান্ডা কলকাতার বুকে ওয়াকফ বিলের প্রতিবাদের যে জঘন্য রাজনীতি আমরা দেখলাম, বাস থেকে আমাদের গেরুয়া ঝান্ডা খুলে দেওয়া হচ্ছে কার মদতে? এই রাজ্য প্রশাসনের মদতে। তাই আমরা প্রণ নিয়েছি, আমরা সনাতনীরা প্রণ নিয়েছি যে এই পশ্চিম বাংলার মাটিতে 1 কোটির বেশি প্রত্যেক ঘরে, প্রত্যেক গাড়িতে আমরা গেরুয়া ঝান্ডা বাঁধবো আর বুঝিয়ে দেব এই দেশ সনাতনের, এই মাটি সনাতনের। সোমবার 14 এপ্রিল সকাল 11টা থেকে কুলটির নিয়ামতপুর জিটি রোডে গাড়িতে গাড়িতে লাগানো শুরু হয় ধর্মীয় ঝান্ডা। এদিন বাস, ছোট গাড়ি সহ বিভিন্ন গাড়িতে ঝান্ডা লাগানো হয়। এই কর্মসূচির মাধ্যমে কলকাতার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুলটির সনাতনী নেতা অভিজিৎ আচার্য। আমার সহকর্মী অনিল গিরি তার প্রতিবেদনে এ বিষয়ে কি বলছেন শোনাবো তার বক্তব্য। কলকাতাতে বাস থেকে গেরুয়া পতাকা নামিয়ে দেওয়া হচ্ছে, আর এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই পুরো রাজ্য জুড়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। আর তারই তাপ এবার পড়েছে পশ্চিম বর্ধমানের আসানসোলের কুলটি থানা এলাকাতেও, যেখানে বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দল ঝান্ডা লাগানোর একটা অভিযান নামিয়েছে। তারা বলছে যে রকম কলকাতাতে বাস থেকে গেরুয়া যে পতাকা রয়েছে সেটাকে নামিয়ে সনাতন ধর্মকে অপমান করা হচ্ছে। আর তারা এই ঘটনার প্রতিবাদেই এবার যে কর্মসূচি নিয়েছে, যে একটা ঝান্ডা যে নামানো হয়েছে তার প্রতিবাদে তারা 1000 ঝান্ডা বাসে আর বিভিন্ন যে গাড়ি রয়েছে সেটাতে লাগাবে। আর সেই কর্মসূচি অনুযায়ী কুলটি যে থানা এলাকা রয়েছে সেই বিভিন্ন এলাকা তারা যে গাড়ি যাচ্ছে, যে বাস চলছে আর যে ছোট গাড়ি চলছে সেই গাড়িগুলোতে গেরুয়া ঝান্ডা লাগায়। আর তারা বলছে যে আমরা যে ঘটনা দেখেছি যে কলকাতাতে ওয়াকফ বিল যে রয়েছে তার প্রতিবাদীরা যে বাস থেকে গেরুয়া ঝান্ডা যে রয়েছিল সেটা নামিয়ে দিয়েছে। এটা সনাতন ধর্মকে অপমান করা হচ্ছে। তারা বলছে যে শুধু পশ্চিমবঙ্গ তো না, পুরো দেশ জুড়ে এর বিরুদ্ধে আন্দোলন চলছে। তারা বলছেন যে আমাদের একটা গেরুয়া ঝান্ডা নামিয়ে তারা যে করেছে তার প্রতিবাদের জন্য আমরা এখন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এরকম অভিযানে নেমেছি। আর এখন তারা বলছেন যে কেউ যদি এই যে ধর্মীয় ঝান্ডাকে যদি নামায়, প্রত্যেককে তাদেরকে এইরকম কর্মসূচি থেকে মেসেজ দিতে চাইছে যে আর তারা এরকম ঘটনা কোন রকম করতে দিবে না। আমরা জানি যে এই কুলটির আগে আমরা দেখেছি যে
আসানসোলের যে রানীগঞ্জ রয়েছে সেখানেও জাতীয় সড়কের উপরে যে বিশ্ব হিন্দু পরিষদ আর যে সনাতনী যে মঞ্চ রয়েছে তাদের পক্ষ থেকেও ওইখানে দেখা দিয়েছিল যে যে চলতি গাড়ি রয়েছে তাদেরকে থামিয়ে দেখা গিয়েছিল যে গেরুয়া ঝান্ডা লাগানো হয়েছিল। আর তার আগে আমরা দেখেছি যে দুর্গাপুর পশ্চিমের যে বিধায়ক রয়েছেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরই তার নেতৃত্ব এরকম কর্মসূচি নেওয়া হয়েছিল। আমরা দেখেছি যে এই যে কলকাতাতে ঝান্ডা যে নামানোর ঘটনা পর থেকে যেরকম ভিডিও ভাইরাল হয়েছে তারপর থেকে যে হিন্দু সংগঠনরা রয়েছে তারা সক্রিয় হয়ে উঠেছে। তারা বলছে এটা সনাতন ধর্মকে অপমান করা হচ্ছে আর তারা এটাকে কোন রকম মেনে নেবে না। আর তারা বলছে এই ঘটনার প্রতিবাদ জন্য শুধু পশ্চিমবঙ্গ জুড়ে না পুরো ভারতবর্ষ জুড়ে এরকম কর্মসূচি তারা নিয়েছে। তারা বলছেন যে তাদেরকে ওয়াকফ বিল যারা করছে প্রতিবাদ করছে তারা প্রতিবাদ করতেই পারে, কিন্তু কেন তাদের ঝান্ডাকে নামিয়ে দেওয়া হলো তার জবাব তারা পশ্চিমবঙ্গ সরকার এর যে সুপ্রিমো রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে তারা জবাব চাই, এইরকমও তারা স্লোগান দিতে দেখা গিয়েছে। উল্লেখ্য, হনুমান জয়ন্তীতে পথে নামেন বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের সদস্যদের সঙ্গে নিয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরই। দুর্গাপুরের সিটি সেন্টারে বহু বেসরকারি বাসে গেরুয়া পতাকা বাঁধতে দেখা যায় তাদের। বিজেপি বিধায়ক কি বলেছেন সেদিন শোনাই। আমরা সকলে অবগত হয়েছেন ইতিমধ্যে রাজ্যসভা এবং সংসদে ওয়াকফ বোর্ড বিল পাস হয়েছে, আর তার প্রতিবাদে আমাদের কলকাতায় আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে কলকাতাতে তারা জমায়েত করেছিলেন। আর সেই জমায়েতের সময় আমাদের বাসের মধ্যে যে আমাদের রামনবমীর যে পতাকা লাগানো হয়েছিল সেই পতাকাতে মুসলিম সমাজ সেই পতাকাকে নামিয়ে পড়ে পদদলিত করেছেন, অপমান করেছেন, হিন্দু সমাজের আবেগকে তারা ধাক্কা মেরেছেন, লাথি মেরেছেন। সেই কারণে সারা বাংলা নয় সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ হচ্ছে। আমাদের ভারতবর্ষের ঐক্যের প্রতীক, ভারতবর্ষের ত্যাগের প্রতীক, হিন্দু সমাজের গর্বের বিষয় সেই গরিব পতাকাকে অপমান করা হয়েছে, নামিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আমার সুকান্ত মজুমদার ঘোষণা করেছিলেন যে বাড়ি বাড়িতে আজকে আমাদের হনুমান জয়ন্তী, সেই হনুমান জয়ন্তী উপলক্ষে বাড়ি বাড়িতে ঝান্ডা লাগান এবং রাস্তায় রাস্তায় আমরা বাসে তারকে প্রতিবাদ জানান। আমরা আজকে দুর্গাপুরে সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে যে একটা ঝান্ডা নামিয়েছেন আর 1000 ঝান্ডা বাঁধবো সেই উপলক্ষে আমরা বাস ঝান্ডা বাঁধছি এবং সিদ্ধকে সাবধান করছি এই ধরনের জঘন্য কাজ অপরাধ কাজ করবেন না। আমি জানি আপনি মমতা ব্যানার্জি খুশি করার জন্য এই কাজ করেছেন, কিন্তু বাংলার মানুষ এদের মেনে নেয়নি। বাংলার মানুষ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে, গর্জে উঠছে। ধিক্কার জানাই সিদ্ধুকলা চৌধুরীকে, তিনি যদি আসেন তাহলে এখান থেকে কাজ ঝান্ডা দেখানো হবে, প্রতিবাদ করা হবে। সেই কারণে আমরা সিটি সেন্টার বাস স্ট্যান্ডে সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে বাসে বাসে ঝান্ডা লাগাচ্ছি, সাবধান করছি আগামী দিনে এই কাজ করবেন না, করলে আপনার ভয়ঙ্কর বিপদ আসতে পারে। লাইক কমেন্ট শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।